গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে এতে পরোক্ষভাবে সহায়তার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ড দাবি করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। আল জাজিরার এক খবরে জানানো হয়, তিনি বলেছেন, যদি ট্রাম্প এভাবে গণহত্যায় মদদ দিতে থাকেন তবে জেলই তার প্রাপ্য। পেত্রো আরও বলেন, রোম স্ট্যাটিউট অনুযায়ী বিশ্বের যে কোনো দেশে যুদ্ধ অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব। এই যুক্তিতে তিনি প্রশ্ন তুলেন, কেন আন্তর্জাতিক আইন প্রয়োগ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হচ্ছে না? কলম্বিয়ার মন্ত্রিসভায় এ বিষয়টি আলোচনায় তুলে পেত্রো জানান, তার সরকার ইসরায়েলের সঙ্গে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আন্তর্জাতিক আইন সম্মান করার আহ্বান জানিয়ে বলেন, ওয়াশিংটন এখন আর আইনের শাসন মানে না। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সমালোচনার জেরে পেত্রোর যুক্তরাষ্ট্র ভিসা বাতিল করা হয়। এ বিষয়ের প্রতিক্রিয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আমার আর যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসা নেই, তবে এতে কিছু যায় আসে না। আমি কেবল কলম্বিয়ান নই, একজন ইউরোপীয় নাগরিকও। আমি নিজেকে বিশ্বের একজন স্বাধীন মানুষ হিসেবে দেখি। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে একটি বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলেন এবং ট্রাম্পের ইসরায়েল নীতির কঠোর সমালোচনা করেন পেত্রো। তার এসব বক্তব্যকে উস্কানিমূলক উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তার ভিসা বাতিল করে। শাহিদা রুবি, মাই টিভি।